আছে মা রশিয়া, অগর নিয়ে তুমি কোন চিন্তা করবে না রশিয়া। এ কি চাচা যান দুলাভাই আমার বাড়িতে আইছেন? হ্যাঁ জামাই। তা কি মনে করে দুলাভাই? চাচা মিয়া কেমন আছেন দুলাভাই? আমি ভালো আছি, তুমি ভালো আছো? চাচা যান বলেন জামাই। আরে রশিয়া চাচা জানাইছে দুলাভাই আইছে, তুমি দাঁড়িয়ে আছো, বাড়িতে যাও, খাবারের আয়োজন করো। আচ্ছা ঠিক আছে, আমি তাই যাচ্ছি। চাচা যান বলেন জামাই। দুলাভাই বসেন। তা কি মনে করে দুলাভাই? হ্যাঁ চাচা মিয়া, আগে আসছিলেন আপনার চাচা মিয়া, আর এখন হচ্ছে ভাইরা, তাই খুকা মিয়া তোমাদের বাড়িতে না আসলে কেমন দেখা যায়? ঠিক আছে, তো না আসলে আর কেমন হয় দুলাভাই, নতুন ইষ্টি না, আর আপনার মতো ফক্কর ভাইরাও তো আমি পাই নাই। আর আপনার কিন্তু মনে আছে? আরে মনে থাকবো, তা কোনটা দুলাভাই? এই যে খোকা মিয়া, ওই যে 5 একর জমি আমার বাড়ির সামনে, তুমি তো কথা দিয়েছিলে যে রশিয়াকে তোমার হাতে যদি আমি তুলে দিতে পারি, তাহলে যে ওই 5 একর জমি আমার চাচা শ্বশুরের নামে এবং কি আমার নামে দলিল করে দিবে। দুলাভাই বলো। ওই জমিটা তো বিয়ের পরের দিনই রশিয়ার নামে দিয়ে ফেলাইছি দুলাভাই। রশিয়ার নামে? না হ্যাঁ। না না, এই বিয়ে আমরা দিতে পারলে এই 5 একর জমি জামার নামে আর আমার নামে দিবে। চাচা যান এটা তো রশিয়ার নামে দেওয়ার কথা ছিল চাচা যান। হ্যাঁ খোকা মিয়া, তুমি তোমার মনে যে এই চালাকে আছে তা তো কিন্তু আমি আগে জানি নাই, আর তাই তো আমি তোমাকে সহজ সরল ভেবে আমার শালী রশিয়াকে তোমার হাতে তুলে দিয়েছি। আর তোমার মনে যে এই চালাকি আছে আমি যদি আগে জানলে, তাহলে যে কোনদিনও আমার শালী রশিয়াকে তোমার হাতে তুলে দিতাম না। আরে দুলাভাই, আল্লাহর হুকুম থাকলে ঠেকাই কে? আগো তোমার আল্লাহর হুকুম। জামাল, যাও তুমি মা রশিয়াকে এক্ষুনি নিয়ে চলে যাব, যাও। ঠিক আছে, আর এক মুহূর্ত এই বেঈমানের বাড়িতে নয়, আমি প্রয়োজন পরে মা রশিয়াকে এর বাড়ি থেকে ঘুরে নিয়ে যে একটা ঘরে আবার নতুন করে বিয়ে দেব। যাও জামাল মিয়া, ওর কপালে যা আছে তাই হবে, কিন্তু এই বেঈমানের ঘরে নয়। মুখ সামলিয়ে কথা বলেন। বেঈমান আমি না, বেঈমান হচ্ছেন আপনারা দুইজন। আপনি যে সীমে সরিয়ে যাচ্ছেন খোকা মিয়া, আপনি আমাদের বাড়িতে এসে আমাকে অপমান করছেন। অপমান আমি করছি না চাচা মিয়া, অপমান যে আপনিই হইতাছেন চাচা মিয়া। যারা 5 একর জমির জন্য নিজের ভাস্তিরে সতীনের ঘরে বিয়া দিতে পারে, সে বেঈমান না আমি বেঈমান? নাউজুবিল্লাহ। আরে জামাই, চাচা যান। আমার আর এই বাড়িতে এক মুহূর্ত থাকা যাবে না, আমি বলছি যাও মা রশিয়াকে নিয়ে চলে যাব। জামা ঠিক আছে, বেঈমান লোকের সাথে নিয়ে বেড়ান তো, সেই জন্যই দুইজনের চেহারা মনে হয় একই রকম দেখা যায়। আমি হলাম গেন্দা শেখ, এই অপমানের বদলা আমি কড়াই গন্ডায় নিব। আমার নাম খুকা মিয়া গেন্দা শেখ। যত বড় পাকুয়াছি হও, আমার সাথে কথা বলা ভাই বা চিন্তা বইলো। জামাল, খোকা মিয়া, কাজটা তুমি যা করতে কিন্তু ভালো করলে না। আর তুমি হয়তো জানো না, জেনে শুনে তুমি সাপের নেড়ে পা দিয়েছো, আর এই সাপ যদি তোমাকে ছাবল মারে তাহলে কি তুমি বাঁচবে? আর তাছাড়া এই কাল সাপের বিষ তোমাকে প্রাণ করতেই হবে। চলো চলো জামাল, তাই চলো চাচা। আর এই বাড়িতে এক মুহূর্ত নয়, আমরা এখন চলে যাব। এসো এসো জামাল, তাই চলেন চাচা মিয়া। জামাল মিয়া, তুমি ভাবছো কি
আমার নাম কিন্তু খুকা মিয়া, আমিও তোমারে দেখা নিব জামাল মিয়া। 5 একর জমির লোভে ভাস্তিরে তুমি সতীনের ঘরে বিয়া দিতে পারো, তুমি কত বড় বাটপার এটা আগেই চিনি তোমারে। রশিয়া চাচা যান দুলা ভাই হেরা কই গেল? রশিয়া চাচা জানার দুলা ভাই ওরা বাড়িতে চইলা গেছে। রশিয়া অগর নাকি বাড়িতে অনেক তারা আছে। হেরা চইলা গেছে? হ্যাঁ রশিয়া চইলা গেছে। চলো এবার একসাথে দুইজনে আমরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো। রশিয়া আচ্ছা ঠিক আছে, তাই চলুন। চাচা মিয়া বাড়িতে আছেন? চাচা মিয়া, আরে ও চাচা মিয়া। কেডা কমলা? হ চাচা, তা কি মনে করে কমলা রাস্তার মধ্যে দাঁড়াই আছো কমলা? শেষ পর্যন্ত জামাই বাড়ি থেকে অপমান হয়ে আসলে এই কথাটা কি তুমিও বলতে পারতেছো কমলা? শুনেন চাচা মিয়া, আপনাকে একটা খবর দেওয়ার জন্য আপনার কাছে সুইটা আইছি। কি খবর কমলা? তাড়াতাড়ি বলো, আমার রক্ত মাথায় উঠে যাচ্ছে কমলা, তাড়াতাড়ি বলো। শুনেন চাচা মিয়া, ওই জমিগুলা আমার স্বামী আপনার নামে লেখা দিত, এই কাঁদি তো কিন্তু কই মাগি রশিয়া আমার স্বামীরে ভুলাইয়া বালাইয়া সে নিজের নামে লেখা নিছে। নেই কানিছে। হ চাচা, আমি সব জানি চাচা। তোমার কথা যদি সত্যি হয় কমলা, তাহলে যে আমি ওশিয়াকেও ক্ষমা করব না কমলা। প্রয়োজন পরে ওশিয়াকে শেষ করে ও রক্ত সারা গ্রাম আমি ছিটিয়ে দেব। শুনেন চাচা মিয়া, অত উত্তেজিত হয়েন না, তার আগে ওই দলিলটা সঙ্গে কইরা নিয়ে আসেন। দলিল? হ্যাঁ হ্যাঁ ওশিয়া, আমি যেদিন বিয়ের কথা বলেছিলাম সেই দিনই ওশিয়ার দলিলটা লিখে রেখেছি। বলো কমলা, সেই দলিল দিয়ে আমি কি করব কমলা? শুনেন চাচা মিয়া, ওই রশিয়ারে দিয়ে ওই দলিলে টিপ সই করে নিলেই আপনার কাজটা হাসিল হইয়া যাইব। আর পরে ওই রশিয়ারে নির্জন বনে লইয়া যাইয়া মাইরে হলাইবেন, আমার পথের কাটাও শেষ হইয়া যাব, আর আপনার জমিটাও আপনার হইয়া যাইব। আর কথাটা আপনার একটু ভাই ভাই দেখেন। আমি এখন আসছি চাচা মিয়া, কথাটা ভাই ভাই দেখেন। ঠিক আছে কমলা, দরকার হইলে আমি ওই রশিয়াকে হত্যা করে এই সারা গ্রাম রক্ত দিয়ে ভাসিয়ে দিব। প্রয়োজন পরে আমি ওই খুকামিয়াকে হত্যা করব। তবু যে ওই 5 একর জমি আমি চাই। কুকিল গাই কোনা রে, আরে ওই কদম ডালে। কুকিল গাই কোনা রে, আরে ওই কদম ডালে। আতলো যে গঙ্গা মিয়া কিংবা ধরিলো, কোথা সে কিরবারি গাইবো।
রশিয়ার বাপ কই গেলা গো? কে রশিয়ার মা? এমন ভাবে ডাকতেছ কে রশিয়ার মা? আমি বলি কি ওই বিনানির চরে গিয়া মা রশিয়ার একবার দেইকা আসো। কতদিন হয়ে গিয়েছে না জানি, কান্নাকাটি করতেছে। হ্যাঁ আমিও তো তাই মনে মনে ভাবতাছি, মেয়েটা যে জন্মের পর থেকে কারো বাড়িতে একটা রাতও কাটায় নাই, তাই অনেক দিন হয়ে গেল। রশিয়ার মা, এখন শীতের দিন তুমি কিছু পিঠাবাটি বানায় দাও, আমি মা রশিয়ারে দেখতে যাব। তাই তুমি বাজার সদাই কইরা আনো গা, আমি বানায়া দেই। ঠিক ভাইয়া। আছে রশিয়ার মা। আরে ও ভাইজান, কে গেন্দা? ভাইজান আইসা ভালোই হলো গেন্দা। তোর ভাবি কইলো মা রশিয়ারে দেখতে যাইতে। ও কথা আর কইতে হবে না ভাইজান, আমি আর জামাল তোমাদের না জানিয়েই গিয়েছিলাম ভাইজান। তা কেমন আছে গো ছোট মিয়া মা রশিয়া? কেমন আর থাকবে সতীনের ঘরে? আমি তো আগেই কইছিলাম সতীনের ঘরে বিয়া দিও না, তোমরা তো আমার কথা শুনলা না। কি হয়েছে গেন্দা? ভাইজান কি আর হইব, ওই খুকা মেয়ে হয়েছে ধনী মানুষ আর আমরা হয়েছি গরিব মানুষ, তাই উঠতে বসতে মা রশিয়াকে অনেক জ্বালা যন্ত্রণা করছে ভাইজান। তাই শুনে যে আমি আর জামাই মা রশিয়াকে এনতে চেয়েছিলাম, তাই খোকা মিয়ার মুখের যে ভাষা আর আমাদেরকে বাড়ি থেকে অপমান করে বাইর করে দিয়েছে ভাইজান। কথা তুই কেমনে বললি গেন্দা? আমি তো আগেই বলেছিলাম মা রশিয়াকে সতীনের ঘরে বিয়ে দিয়ে বোধহয় আমি অনেক ভুল করেছি। ভাইজান এটা তো কেউ জানে না, ভাগ্যের নেখা। আর আমি বলছিলাম কি ভাইজান, থানায় যে একটা মামলা দায়ের করে মা রশিয়াকে আমাদের বাড়িতে আনতে হবে ভাইজান। আর মা রশিয়াকে বাড়িতে না নিয়ে আসা পর্যন্ত কোনো কাজ করতে পারবো না ভাইজান। ঠিক আছে গেন্দা, তাহলে তোর মনে যা চাই তাই কর, কিন্তু মামলা করতে যে অনেক টাকা লাগবে গেন্দা। ভাইজান ও চিন্তা তুমি করো না ভাইজান, দু ভাইয়ের বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে আমরা প্রয়োজন পরে মামলা চালাবো, তবু কারো কাছে হাত পাতবো না ভাইজান। ঠিক আছে গেন্দা, তোর যা মনে হয় তুই তাই কর গেন্দা। ভাইজান এবার আমি আসি গেন্দা। আমি আসি ভাইজান। শোনো রশিয়ার মা, গেন্দা যে যা বলে গেল, কিন্তু মামলা করতে যে অনেক টাকার দরকার, এই টাকা আমি কোথায় পাবো রশিয়ার মা? তুমি নগরে নগরে ভিক্ষা কইরা হলেও মামলার টাকা জোগাড় করো, না হলে যে মা রশিয়াকে বাঁচানো যাবে না। তাহলে তাই করব রশিয়ার মা, আমরা তাই করব। নগর বাসী হে দয়া করে কিছু সাজব দরবারে। नगर बासी है
সাজো জানি মোরে নগর বাসী দয়া করে কিছু সাজো জানি মোরে নগর বাসী করে কিছু সাহায্য দেন মোরে সাহায্য দেন গো নগর বাসী আমি বাপ্তাস গরি অতি অতি বাইজাল গো দয়া করে কিছু সাহায্য দেন মোরে সাহায্য যদি না দেন মহরে মারসিয়া যাবে মহরে বায় দয়া করে কিছু সাহায্য দেন মোরে চলো রশিয়ার মা আমরা এখন বাড়িতে যাই আমরা মামলার ব্যবস্থা করব তাই করো। বাবুরে যাও 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 যাচ্ছি যাচ্ছি। হ্যালো হ্যালো ও গেন্দা চলে চলে গো দারগা বাবুর কাছে গেন্দা চলে গেন্দা চলে চলে গো দারগা বাবুর কাছে আতলো যে গেন্দা মিয়া কাজো করিলো দারগা বাবুর কাছে আতলো যে গেন্দা মিয়া কাজো করিলো দারগা বাবুর কাছে যাইবো ডাকো দুইর ডাকো তিন ডাকো দিল সাইড ডাকের কালে দারগা এক ডাকো দুইর ডাকো তিন ডাকো দিল সাইড ডাকের কালে দারগা দাদুরে আরে ও সেন্টি অনেক দিন যাবৎ আমাদের থানায় কোনো মামলা আসতেছে না কেন? এভাবে চলতে থাকলে আমাদের থানার তো লাল বাতি জ্বলবে, সাথে আমাদেরও। তাই আমি বলি কি সেন্টি, এক্ষুনি তুমি কাঠারবিল বাজারে যাবে, সেখানে গিয়ে আমলিগ এবং বিএনপির মধ্যে তুমি ঝগড়া লাগিয়ে দিবে, তাহলেই তারা থানায় মামলা করতে আসবে আর আমাদেরও ইনকাম হবে। আমি তাই করবো স্যার, আমি এখনই চলে যাচ্ছি ওই কাঠারবিল বাজারে। দারোগা সাহেব থানায় আছে? দারোগা সাহেব, হ্যাঁ আমরা থানায় আছি। তা কি জন্য এসেছে?
আমরা একটা মামলা করব। মামলা আসেন তাহলে ভিতরে আসেন। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন তো? বলুন আপনারা কি জন্য থানায় এসেছেন? ও আমরা এসেছি একটা মামলা করতে। মামলা করবেন? তা কার নামে? ওই বিনানির চরের খোকা মিয়ার সাথে আমার মেয়ে রশিয়াকে বিয়ে দিয়েছি, নাকি যৌতুকের লাগে অনেক যন্ত্রণা করে দারোগা সাহেব। সেই জন্য আমরা থানায় এসেছি একটা মামলা করতে। আপনি বলুন স্যার, কেউ কি যৌতুক দিয়ে সতীনের ঘরে মেয়ে বিয়ে দেয়? না, অবশ্যই না। কিন্তু ওই খোকামিয়া যৌতুকের জন্য আমাদের মায়ে ওসিয়ার সাথে জীব আচরণ করতেছে দারোগা সাহেব। আর গতকাল যা দেখলাম, হয়তো মা রশিয়াকে যৌতুকের টাকার জন্য মেরেও ফেলতে পারে। তাই বলছিলাম কি আমরা ওই খোকামিয়ার নামে একটি মামলা দায়ের করব। বুঝছি, খোকামিয়াকে ধরতে হবে, এই তো। ভাইজান, আপনি কিছু টাকা দারোগা বাবুর হাতে দেন। হ্যাঁ দারোগা বাবু, ওই খোকা মিয়াকে যেভাবে হোক ধরতে হবে। এই নেন কিছু টাকা সামান্য দিলাম। মাত্র 5,000 টাকা? আরো দিব দারোগা, তবু যে খোকা মিয়াকে ধরতে হবে দারোগা সাহেব। চাচা মিয়া, মেয়েদের কাজ তো, মেয়েদের মামলা একটু টাকা বাড়াইয়া দিন। ভাইজান, আপনি বাইরে যান, আমি দারোগা সাহেবকে ভালো করে বুঝাইয়ে যাচ্ছি। ঠিক আপনি আছে যান। গেন্দা। দারোগা সাহেব বলুন। খোকামিয়াকে ধরতে পারলে আপনি যত টাকা চান না কেন আমি তাই দেব। ঠিক আছে গেন্দা শেখ, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, আমি এখন আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা শুধু দিলেই আমরা খোকা মিয়াকে কিভাবে ধর, আমাদের বেশ ভালো না আছে। সেন্টি, আর এখনই রেডি হও, আমরা ওই বিলানির চরে যাব। ওই ওই খোকামিয়া ব্যাংকে যে ধরবই, বেটা থানার বেটা যৌতুকের কারণে নারী নির্যাতন করে। ওই বেটাকে যদি ধরতে না পারি, তবে আমার নাম ইন্সপেক্টর জীবন মরণ নয়। ঠিক আছে, তাই চলো। নতুন ভাবি আই গিলতু, এত গাদার মতো চিল্লাসকে? আরে ভাবি খালি কই গাধার মতো চিল্লাসকে, গাধার মতো চিল্লাসকে। আমি গাধার মতো চিল্লাই? কি এর মতো চিল্লাস? আমি বলদের মতন চিল্লাই। আরে মানুষ কি মতন বলদের মতো চিল্লাই? ভাবি কি হয়েছে? বেলা তো অনেক হচ্ছে, খাবার নিয়ে এ বন্ধে যাও নাকবো। ভাই পাশে না হলে আমারে দিব। এই যে খাবার নেই, নিয়ে তাড়াতাড়ি যা। ও তাড়াতাড়ি নিয়ে যাই ভাবি। আর রকম রে কোস, হ্যাঁ, তাড়াতাড়ি যেন হাল ছাইরে দিয়া বাড়িতে আসে। হাই রে আমার নখ কি ভাবি নাই আসতে তো কি রং দয়া মায়া। কিন্তু চলে চলে গো, খাবার নি হালের কাছে চলে গো। ও স্বামী আমার যেমন তেমন ডেবরায় মায়ার মনের মতো রে, ডেবরা মলে হইব পাগল, হইব দেশায়ন তোরি রে, ডেবরা মলে হইব পাগল, হইব দেশায়ন তোরি রে। আমার মনের মতো রে,
দেবরারে মই কি না দিব মহায়র পয়ঙ্কি ঘুরারে দেবরারে মোর কি না দিব মহায়র পয়ঙ্কি ঘুরারে এই জন্যই তো কই ভাই। বাড়িতে এত কাম বইরা থাকে কে ওই বাড়ির চাকর বাকরের লগে ঢোলা ডালা করতেছস মাগি আজকে বাড়িতে আসুক মদ্দা তোর একদিন আমার একদিন নয় বাড়িতে তুই থাকবি নয় আমি থাকবো বুবু কি হয়েছে এই বাড়ির সব কাজ কাম তো আমি করি কি বাড়ির সব কাম তুই করিস মাগি আর আমার কাম সব পচা আজকে আসুক মদ্দা বাড়িতে তোর বুঝাইয়া দিমু আমি পচা আজকে আসুক ওই গোলামের ঘরে গোলাম বাড়িতে আসুক আমি আর এই বাড়িতে থাকবো না আমি আজকে চলে যাবো কমলা বাপের বাড়ি। আরে ও কমলা তুমি কাঁদতাছো কেন কমলা রশিয়া কমলা কাঁদতাছে কেন স্বামী ওই মাগি কয় আমি নাকি এই বাড়ির কেউ না আমি আর এই বাড়িতে থাকবো না স্বামী চইলা যাবো আমি রশিয়া বলেন স্বামী তুমি কমলার সাথে ঝগড়া করলা রশিয়া তোমরা দুইজন ছোট বোনের মতো তোমার কমলা বলে তুমি তো তাকে ছোট বোন দেখার কথা কমলা হ স্বামী আমি তো তাই মনে করে আর আপন কইরা নিছিলাম স্বামী রশিয়া ওই তোমার মাগি- কিন্তু বড় বোন ওই আমি তো করি নাই ঝগড়া গো ও স্বামী ওই সতী নেই করে গো স্বামী নিবে না আমার কমলা রশিয়া যা কয় সত্যি নাকি স্বামী ওই মাগি
আছে রসিয়া কমলা বলেন স্বামী। কাজটা ঠিক করো না এর কমলা। স্বামী ওই মাগি আমার লগে খালি ঝগড়া করে। কমলা আজ থেকে তোমরা বোনের মতো থাকবা কমলা। রসিয়া বলেন স্বামী। তুমি তারে বড় বোন হিসেবে মানবা রসিয়া। আচ্ছা স্বামী। কমলা তোমার কিন্তু ছোট বোন, তুমি তারে একটু ভালো কইরা বুঝাইয়া নিয়ে রসিয়া। স্বামী ওই রসিয়ারে কইয়া দেন সে যেন ভালো ব্যবহার করে আমার লগে। রসিয়া বলেন স্বামী। তুমি তারে বড় বোনের মতোই দেখবা রসিয়া। আচ্ছা স্বামী। কমলা চলো আমরা ঘরে যাই। তাই চলেন স্বামী। তাই চলেন স্বামী। মাগি এইবার বুঝবি মাগি কোন বিলের পানি কোন বিলে যায়। আমি তোরে বুঝাইয়া দিমু রে মাগি। ও খোকা মিয়ার বাড়ির দিকে চলে চলে গো খোকা মিয়ার বাড়ির দিকে চলে আতলো দে দরগা মিয়া কোন কাজ করিল খোকার বাড়ি যাইব বলে আতলো দে দরগা বাবু কাজ করিল খোকার বাড়ি যাইব বলে এক ডাকো দুইর ডাকো তিন ডাকো দিল চাইর ডাকের কালে খোকা এক ডাকো দুইর ডাকো তিন ডাকো দিল চাইর ডাকের কালে খোকা দাদুরে আরে ও সেন্টি ইয়ে স্যার। এখনই চলে আসো, আমরা ওই খুকামিয়ার বাড়িতে যাব খুকামিয়াকে ধরতে। তাই চলুন স্যার। খুকামিয়া কেডা আইতাছি। আমরা এ কি স্যার আপনারা আমার বাড়িতে আসেন বসেন স্যার। তা কি মনে করে আইলেন স্যার? খুকামিয়া তুমি কি ওই গেন্দা শেখের ভাস্তি ওসিয়াকে বিয়ে করেছ? হ স্যার ওই যে জামাই শ্বশুরে মিলাই ভিক্ষা করে পরিবারে বিয়া করছিলাম। ওই গেন্দা শেখ যৌতুকের কারণে তুমি নাকি ওসিয়াকে মারধর করো, সেজন্য ওই গেন্দা শেখ তোমার নামে থানায় মামলা দিয়েছে। স্যার এসব সবই মিথ্যা কথা স্যার। সত্য মিথ্যা আদালত প্রমাণ করবে। স্যার। সেন্টি বিশ্বাস না হয় হ্যান্ডকাপ পরাও। তাই করছে। ওই স্যার। পানি লাগা, রাতে এখনই থানায় ধরে নিয়ে যায় লাল পানি বের করবো। স্যার এই যেখানে 2000 টাকা আছে স্যার, নেন, নাগলে থানায় গিয়ে আরো দিয়াই মনি স্যার। মানসিত বেটা, এটা করলে নারী নির্যাতন মামলা। হ স্যার। টাকা পয়সা একটা বেশি করে নিয়ে আইছি, স্যার সময় মতো থানায় গিয়া দিয়াই মো স্যার। তাই যেন ঠিক থাকে। শুনো খুকামিয়া, পুলিশ হইলো আমরা মানুষ, তো মানুষের ইজ্জত ধর্ম আমরা বুঝি, আর এটাও বুঝি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আজ আমরা তাহলে আসি। সে কি স্যার কিছু চা পান খাইয়া গেলেন না স্যার? আজ আর নয়, আরেকদিন এসে খেয়ে যাব। খুকামিয়া স্যার ব্যাপারটা যদি মিথ্যা হয় তাহলে আপনার স্ত্রী ওসিয়াকে বাদী করে ওই গেন্দা শেখের নামে একটা মামলা দিয়ে দিন। হ স্যার আমিও তাই ভাবছিলাম স্যার, কিন্তু
রশিয়া কি এই মামলার মধ্যে বাদী হইব স্যার? রাজি হবে না মানে এদিকে আসো। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনার কথাটা আমি অনেক পছন্দ করলাম স্যার। স্যার আমি থানায় সময় মতো আমো স্যার। খোকামিয়া তাহলে আমরা আসি। গেন্দা শেখ, তুমি বারবার মিথ্যা মামলা করতেছো, তাই তোমাকে এবার লাল দালান দেখিয়ে ছাড়বো। খোকা মিয়া টাকা পয়সার বিষয়টা ভালো করে মাথায় রাখো। স্যার এটা আমি আগেই জানি যে পুলিশ টাকাই নাছে। ঠিক আছে তাহলে আমরা আসছি। গেন্দা শেখ, আপনি আমার চাচা শ্বশুর হইয়া আমার নামে মিথ্যা মামলা করলেন 5 একর জমির লাইগা। গেন্দা শেখ আমিও দেখা নিব, আমার নামও কিন্তু খোকা মিয়া। হ্যালো স্বামী, স্বামী পুলিশ কেন আইসাল বাড়ি? কমলা আপনি না কইলো কিন্তু আমি সব বুঝি স্বামী। আর ওই গেন্দা শেখ মানুষটা কিন্তু বালা না। আরে কমলা, গেন্দা মানুষ ভালো না এটা আমি অনেক আগেই জানি কমলা। আমার খুব ভয় করতেছে স্বামী। কমলা ভয়ের কোনো চিন্তা নাই কমলা। আমি কই কি স্বামী, ওই গেন্দা শেখের নামে একটা মামলা কইসা দেন। কমলা এই কথাটা আমি তোমার আগেই মন্তব্য করেছি কমলা। আমি স্যারের লগে আলাপ করেছি, থানায় গিয়া গেন্দা নামে মামলা লিখবো কমলা। কাল সকালেই যাবো থানায় আমি। আপনি তাই করেন স্বামী। হ্যাঁ কমলা, আমি এখন আসি কমলা। আমি কিন্তু থানায় গেলাম ওই গেন্দার নামে মামলা করতে কমলা। হ্যাঁ স্বামী আপনি তাড়াতাড়ি যান। মাগি এইবার টের পাইবি আমার গুটি আমি এরম ভাবে চালু, একটা কাক পক্ষীও টের পাইব না। এই বাড়িতে থাকতে হইলে ওই কাটা পরিষ্কার করেই থাকতে হইব। আমি এখন বাড়ির কাজ কাম কইরা আহি। আরে ও রশিয়া, কই গেলা? রশিয়া, আমার ডাকছেন স্বামী? রশিয়া আমার খুব ক্ষুধা লাগছে রশিয়া, আমাকে কিছু খাইতে দাও রশিয়া। কি গোসল না কইরা খাইবেন? আগে গোসল কইরা আসেন। ঠিক আছে রশিয়া, তুমি খাবার পারো, আমি গাঙ্গে থেকে গোসল কইরা আসি রশিয়া। রশিয়া বলেন গাঙ্গে থেকে গোসল কইরা আসি রশিয়া, তুমি খাবার পারো রশিয়া। সাহারর সাউন মারছে গো স্বামী গাঙ্গে ন তুইন পাহানি গো স্বামী যাবে না ওই না নতুন জলে গো।
আছে রশিয়া, তুমি খাবার পারো, আমি টিবল থেকেই গোসল করে আসি রশিয়া। আচ্ছা স্বামী, টিপে কোলে পানি রাখা আছে, লুঙ্গিও আছে। ঠিক আছে। আমিও যাই খাবার বাড়ি। ভাইজান, আরে ও ভাইজান। গেন্দা, হ্যাঁ ভাইজান, আমি শুনলাম ওই খোকা মিয়া মা রশিয়াকে নিয়ে আমাদের নামে মামলা করতে যাবে। এটা তুই কি কস গেন্দা? হ্যাঁ ভাইজান, তা আগামী কালই। না, যে মাইয়া বাপ চেষার নামে মামলা করতে পারে, আমি মনে করবো না আজ থেকে আবার রশিয়া মরে গেছে এটা গেন্দা। ভাইজান, এখন কি করা যায় গেন্দা? যদি পুলিশের হাতে ধরা পড়ি তাহলে তো সমাজে মুখ দেখাতে পারবো না গেন্দা। ও নিয়ে কোনো ভাববার কারণ নেই ভাইজান, ওটা আমি দেখে নেব। ঠিক আছে গেন্দা, তোর যা ভালো হয় তুই তাই করিস, আমি এবার আসি গেন্দা। যাও 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 ভাইজান। খোকা মিয়া, তুমি এই গেন্দা শেখকে চিনো না, এবার তুমি হারে হারে বুঝে পাবে এই গেন্দা শেখ কত ভয়ঙ্কর। চলে চলে গো আলের খেতে গরু নিয়ে চলে, চলে চলে গো আলের খেতে গরু, শালা গরু জয়। আরে ও গিল্টু, আরে কোন হালাই রে? গিল্টু। কেডা? ভাবি? হ, আরে ভাবি আমারে ডাকেন কে? এ গিল্টু, হ্যাঁ, তুই আমারে একটা কাজ কইরা দিতে পারবি গিল্টু? কি কাজ ভাবি? আগে ক, কাউরে কইবি না। আরে বড় ভাবি, একটা কাজ কইরে যাবো, আমি কারে কমু? কাউরে কমু না ভাবি। তুই উজান গায়ের শাহিন রে চিনস গিল্টু? ও ওই উজান গায়ের শাহিন? হ গিল্টু। আরে ভাবি চিনমু না কে? শাহিনের 14 গোষ্ঠীরে চিনি। তুই ওই শাহিন রে কইবি আমি তারে ডাকছি, ও সে যেন আমার লগে দেখা করে। আচ্ছা ভাবি, আমি তাহলে কই মুনি। ভাবি আপনি তাহলে যান, আমি যে কই মুনি। আচ্ছা শাহিন রে কইবি আমি তার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিকই আছে ভাবি, আপনি এখন যান, আমি গরু না থুয়া যায়ে বইলা শুমনি। ঠিক আছে ভাবি, চলে যান চলে যান, তাড়াতাড়ি যাস আবার। আচ্ছা যান আমি ভাবি। কিন্তু তোর নাইকা অপেক্ষায় রইছি। আরে বাবা গরু, আরে বাবা গরু, তোমরা এখানে একটু ঘাস খাও, আমি খালি জামু আর আমু, জামু আর আমু। আরে শাহিন ভাই, আরে শাহিন ভাই। রে গরুর নাহান হামলাইতে শিখছে, এই গরুর সাথে থাকতে থাকতে এই গরুর নাহানে হামলাইতে শিখছো। আরে ভাইজান, আমি গিল্টু। গিল্টু? হ্যাঁ, ভালোভাবে ডাকতে হয় না। শাহিন ভাই বল। আঙ্গর ভাবি না আমনেরে যাইতে কইছে। তোর কোন ভাবি? ওই যে আঙ্গর ভাবি। আরে তোর ভাবির নাম নেই? আরে নাম তো আছে, আইরে ভাবি রস রস রস। আইরে খালি মুখে তিন যাইয়ে ওস পরে গো। আমি খালি চাইতে চাইতে খাই। সাইডে সাইডে খাস? ও ওটার নাম কি? ও কইতেছি কইতেছি, ওই আঙ্গর কমলা ভাবি আছে না? হ্যাঁ। আঙ্গর ভাবি আপনারে যাইতে কইছে। তা কি জন্য যাইতে কইছে? তা হ্যাঁ, এটা তো আমি শুনি নাই কি জন্য যাইতে কইছে। শাহিন ভাই
বল। এটা তো আমি শুনি নাই কি জন্য যাইতে কইছে। শাইন ভাই বল। খুব তাড়াতাড়ি ভাবির লোকে দেখা করবেন। ঠিক আছে, তুই এখন যা, আমি যাই এখনই ভাবির লোকে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে। হাই রে হাই রে হাই হাই, কমলা ভাবি বলছে তুই কাউরে কবি না। আমি কাউরে কম না, কি কর? ও ভাই আমি কাউরে কম না, খালি একটু কম যেখানে মানুষ বেশি আছে। এই পাশে মোর আছে না, মোরের মধ্যে কটা দোকান আছে না, খালি ওখানে একটু কমু। ওরে বাড়ি আমার মুন্সি পাড়া, ঘরের নাইকে বউ বেড়া, পালপারিস নয়ন মিয়া চেংড়া। ওরে বাড়ি আমার মুন্সি পাড়া, ঘরের নাইকে বউ বেড়া, পালপারিস নয়ন মিয়া চেংড়া। বাড়ি আমার মুন্সি পাড়া, ঘরের নাইকে বউ বেড়া, পালপারিস নয়ন মিয়া চেংড়া। ওরে আমার মুন্সি পাড়া, ঘরের নাইকে বউ বেড়া, পালপারিস নয়ন মিয়া চেংড়া। হ্যালো হ্যালো কোন বুদ্ধি করিল সাহিলকে জায়গা করিল। বাড়ি আমার মুন্সি পাড়া, ঘরের নাইকে বউ বেড়া, পালপারিস নয়ন মিয়া চেংড়া। আদিলতে কমলা ভাবি কোন কাজ করিল সাহিলকে দেখবো বলে। বাড়ি আমার মুন্সি পাড়া, ঘরের নাইকে বউ বেড়া, পালপারিস নয়ন মিয়া চেংড়া। এক ডাকো দুইর ডাকো তিন ডাকো দিল, চাইরো ডাকে কালে সাহেব বাহির আসিল। ওরে বাড়ি আমার মুন্সি পাড়া, ঘরের নাইকে বউ বেড়া, পালপারিস নয়ন মিয়া চেংড়া। দুইর ডাকো তিন ডাকো দিল, চাইরো ডাকে কালে বাহির আসিল। ওরে বাড়ি আমার মুন্সি পাড়া, ঘরের নাইকে বউ বেড়া, পালপারিস নয়ন মিয়া চেংড়া। আরে ও রে, ওরে বাড়ি আমার মুন্সি পাড়া, ঘরের নাইকে বউ বেড়া, পালপারিস নয়ন মিয়া চেংড়া। ওরে বাড়ি আমার মুন্সি পাড়া, ঘরের নাইকে বউ বেড়া, পালপারিস নয়ন মিয়া চেংড়া। আরে ও ভাবি, ভাবি। আরে কেরা শাহিন আইছস? হ্যাঁ ভাবি। আয় আয় তাড়াতাড়ি ঘরে চইলাই। আবার ডাকছেন ভাবি? হ, তা কি জন্য ডেকেছেন ভাবি? তোরে আমার একটা কাজ কইরা দিতে হইব শাহিন। তা কি কাজ? তার আগে ক শাহিন, কাউরে কইবি না। তুই আমারে কথা দে শাহিন। ঠিক আছে ভাবি, আমি আপনাকে কথা দিলাম, আমি কাউরে কইমু না। তা কাজটা কি ভাবি? শুন শাহিন, তোরে ওই রশিয়ার ঘরে ঢুকতে হইব। না ভাবি, এই কাম যে আমি করতে পারবো না। খুকা ভাই যদি জানতে পারে আমারে যে মাইরেই ফেলাবো। ধরু কুকা, কেউ টের পাইব না। এইলে এখানে 5,000 টাকা আছে, লাগলে পরে আরো দেমনি। তবে টাকা কাজটা যখন করিস। দিছেন, কাম তো আমার করতেই হবো। তবে ভাবি, একটা পাখিও যেন টের না পায়। ঠিক আছে, তুই যা, আমি এখন আসছি। ঠিক আছে। ওই ঠিক রাত 9টার সময় তুই বটতলায় দাঁড়ায়া থাকবি। যখনই দেখবি তোর ভাইজান বাড়ির দিকে আইতাছে, অমনি তুই রশিয়ার ঘর থেকে ওই গামছা মাথায় মুরন দিয়া দৌড়াইয়া পলাইয়া যাইবি। কাজটা ঠিক আছে ভাবি, আপনি এখন যান। এখন আমি আসছি। একটু তো আনন্দ হতে করতেই হয়, তাই না ভাই? 5,000 টাকা মানুষ ঘর শান্তি জরিমানা খায়, আর
5,000 টাকা পাইছি, এই সুযোগ কখনো হারান যায় না। তাই বলছি কি একটু আবার গতি কইরে যায়। ও পাঙ্কা 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 ভাবি, আরে ও ভাবি, আরে শাহিন আইসাস, হ্যাঁ ভাবি, এই খোকা ভাই আইতাছে। তুই যখনই দেখবি তোর বাজার বাড়ির দিকে আইতাছে অমনি কইরে তুই পালাইয়া যাবি, আমি আড়ালে আছি। ঠিক আছে ভাবি, কাজটা ঠিক মতো করিস। ঠিক আছে। কি আমার ঘর থেকে লোক গেল। রশিয়া, রশিয়া, আরে ও রশিয়া, কি স্বামী আপনি আইছেন? চুপ কর। ওই পাপি মুখ দিয়ে আর কখনো আমারে স্বামী বলে ডাকবি না। কেন, কি হয়েছে স্বামী? কি হয়েছে বল, তোর ঘরে কে এসেছিল? কই আমার ঘরে থেকে কেউ আসেনি। কেউ আসেনি? না স্বামী। আসেনি কেউ? না স্বামী। বল কে এসেছিল আমার ঘরে? কে এসেছিল বল? কেউ আসে না। কেউ আসেনি? এই কলঙ্কিনী, বল কে এসেছিল আমার ঘরে? কেউ আসে না স্বামী। কে এসেছিল বল আমার ঘরে? মারবে না, মারবে না স্বামী গো, ও স্বামী মারবে না, মারে গো, ও স্বামী মারবে না, মারবে না বল কে এসেছিল আমার ঘরে? কে এসেছিল বল? স্বামী আরাম যাবি। ও স্বামী মারবে না। সরে যাও। অপরাধ করস নি? সরে যা কলঙ্কিনী, আমার বাড়ি থেকে দূর হয়ে যা কলঙ্কিনী। বল তোর ঘরে কে ছিল?
এই হারামজাদি চলে আয় আমার সাথে। তোর মায়া কান্নায় আর আমাকে কোনোদিনও ভুলাতে পারবি না। আমার উঁচু মাথাকে নিচু করে দিয়েছিস, আমার মান সম্মান সব ধুলির মাঝে লুটিয়ে দিয়েছিস হারামজাদি। আয় আমার সাথে, আজকে তোরে আমি গোয়াল ঘরে বান্ধা রাখবো। আয় কি কয় নতুন ভাবিরে গোয়াল ঘরে বাঁধা। আয় আমার সাথে। আমি আর কি করে নতুন ভাবিরে গোয়াল ঘরে বাঁধা। বল কে এসেছিল তোর ঘরে, কে এসেছিল তোর ঘরে বল। আমার ঘরে কেউ আসেনি। আমি আবারও বলছি সত্যি করে বল কে এসেছিল। আমি সত্যি করে বলছি। কেউ আসেনি? না, কমলা স্বামী কমলা রশিয়া এই বাড়িতে আসার পর আমি যে কি খুশি হয়েছিলাম স্বামী। আরে কমলা আমি যা বলি তুমি তাই শোনো। বলেন এই হারামদাদি যেন আজকে আর কালকে ওর মুখে যেন একটা দানা পানিও না ঢুকে। রাত পুহাইলে ওরে তালাকের কাগজ সহ ওর বাপের বাড়ি পাঠায় দিব আমি। কিন্তু আমি গঞ্জে গেলাম কমলা, অক্ষরে অক্ষরে পালন করব। আমি কিন্তু গঞ্জে বান্দির ভাত হয় গো আর মায়া কান্নায় আপনি ভুলে যাবেন না। আমার ভাত হইল না গো স্বামী হে যাব না ওই না বাপের বাড়ি গো। যাবি না, যাবি না, স্বামী দূর হয়ে যা, যাবি না কিন্তু। ওই কলঙ্কিনী মাগের কোনো কথাই শুনবেন না স্বামী। দাসী বান্দির ভাত হয় গো স্বামী আমার ভাত হইল না গো স্বামী হে যাব না ওই না বাপের বাড়ি। যাবি না, চলে যা এখান থেকে হারামজাদি। বাপের বাড়ি গেলে স্বামী গো স্বামী বাপে কষ্ট পাইব গো স্বামী এই হারামজাদি সরে যা এখান থেকে। ওই না বাপের বাড়ি। সরে যা বলেন স্বামী, ওই মাগের কোনো কথাই শুনবেন না স্বামী। কমলা। স্বামী ওই মাগের কোনো কথাই শুনবেন না। বলেন স্বামী। আমি গঞ্জে যাইতে ওরে বান্ধা রাখো তুমি, আমি আসি কমলা। আমি তাই করুম স্বামী। সি 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 এত পাপ কার কইরা মানুষের কাছে যে কেমনে মুখ দেখায় আমি ভাবতেও পারি না। আমি ভালোই ভালোই কইতাছি মাগি, তুই তোর বাপের বাড়ি চইলা যা মাগি, নাইলে তোরে আমি মাইরাই ভালামু মাগি। চইলা যা মাগি। ও থালা মেরে যে খাবো বুবু গো ও বুবু বারার বারে তাকিব গো বুবু গো
একা নয় আমার ভুলাইতে পারবি না মাগি তুই চলে যা বাপের বাড়ি গেলে বুবু গো বুবু বাবা কষ্ট পাইব গো বুবু গো যাব না ওই না বাপের তুই চইলা যা তোর বাপের বাড়ি যা তোর এই বাড়িতে কোনো ভাত হবে না চইলা যা এই বাড়ি আজ থেকে তোর নাইগা হারাম হয়ে গেছে মাগি তোর চইলা যা মাগি আমার স্বামীর হুকুম আমার অক্ষর অক্ষরে পালন করতে হইব চইলা যা মাগি এইবার টের পাইবি এই কত দামে কত চাল আমার নামও কমলা বানু এই বাড়িতে থাকতে হইলে পথের কাটা পরিষ্কার কইরাই থাকতে হইব আমার আরে ও শাহিন শাহিন বাড়িতে আছো আমার যে এখন ভাবি আমারে ডাকছে। আরে শাহিন আইসা হ্যাঁ ভাবি পরে যে আমারে আর একটা কাজ কইরা দিতে হইব শাহিন কি কাম ভাবি? আমি যে খুব বিপদে আছি শাহিন কি বিপদ? ওই তুই আজকে যাবি ওই উজান গায়ে গেন্দা শেখের চিনস হ্যাঁ চিনি ভাবি। ওই গেন্দা শেখের কইবি ওই আজকে হাতের ভিতরে যেন সে আমার লগে দেখা করে। ঠিক আছে ভাবি আমি এখনই চলে যাব ওই গেন্দা শেখের কাছে যাই খবরটা এখনই চাচা মেয়েকে দিয়ে যাচ্ছি। তুই তাড়াতাড়ি যা শাহিদ তুই কাজটা ঠিক মতো কইরা আহিস আমি তোদের জন্য অপেক্ষায় থাকবো। ঠিক আছে ভাবি। হ্যালো ভাবি রে খুবই উদাসীনী মনে হয় আর দেরি করে যাবে না আমি এখনই চলে যাচ্ছি ওই গেন্দা চাচার বাড়িতে। আরে ও গেন্দা চাচা কেডা শাহিন? ও চাচা মিয়া তা কি মনে করে শাহিন? আপনারে ওই বড় ভাবি যাইতে কইছে। আর কোন বড় ভাবি আমারে যাইতে বলবো বল? কমলা ভাবি আছে না? হ্যাঁ কমলা এতদিন পর আমাকে কেন ডাকছে বল শাহিন? আমি জানি না আপনাকে আজ দুপুরে যাইতে কইছে। যা শাহিন যত কাজই থাকুক না কেন আমি সব কাজ ছেড়ে আমি আজকে দুপুরেই যাব। আমি তাহলে আছি চাচা মিয়া এখন আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না 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 আমাকে কে যেন ডাকছে কমলা আমি যাব আবার আজকে দুপুরে। কমলা আরে ও কমলা। চাচা মিয়া আপনি ঠিক 10টার সময় রাত 10টার সময় আমার বাড়িতে চলে আসবেন চাচা মিয়া। কেন কমলা? আপনি আইসা ওই রশিয়ারে নিয়ে যাবেন। কিন্তু ওই খোকা মিয়া আর ও কোন যে বাড়িতে আছে কমলা? আর কি কোন চাচা মিয়া এই কমলা কোনদিন কাঁচা কাম করে না চাচা মিয়া। ওই রুকন রে পাঠামু
বন্ধে আর খোকামি আরে পাঠাইমু গঞ্জে। আর এই সুযোগে আপনি কাজটা সাইরা লাগবে। ঠিক আছে কমলা, আমি আর 10টার সময় অবশ্যই আসবো কমলা। আমি এখন আসি। চাচা মিয়া, ওই দলিলটা কিন্তু সঙ্গে করে লই আসবেন চাচা মিয়া। দলিল? কমলা, ওটা আবার কোন নাকে তোমার? ওটা আমি সব সময় স্বপনে শয়নে আমি সবার মনে এঁকে দিয়েছি। আমি এখন আসি কমলা, আমি ঠিকই আসবো আর 10টায়। ওই যা করবেন বুঝা শুইনা কইরেন চাচা মিয়া। ওই খোকা টের পাইলে বিপদ হইব। আমি এখন হলো তুই কি করিলি চাচার সঙ্গে বিয়া বইস আমি কালু ডাকাত। আমি লালু। ওই মানুষের রক্ত না দেখলে আমার ভালো লাগে না। লাভলু জি উস্তাদ। তাই এখান থেকে আমরা অন্য জায়গায় যাব, কারণ যে জায়গায় গেলে মানুষের রক্ত দেখতে পাবো। চল অন্য জায়গায় যাই। তাই চলুন। কালু ভাই, এই কে? আমাকে কালু কালু বলে ডাকে। উস্তাদ আপনি হুকুম দাঁড়া, করেন। লালু। এর গলাটা নামায় দেই। দাঁড়া, দেখি কি বলে সে। কালু ভাই, বলেন গান্দা শেখ। আমি কিন্তু গান্দা শেখ কালু ভাই। এই গান্দা শেখ, তুমি গান্দা শেখ। আমি এসেছি কালু ভাই। হ্যালো, আমার একটা কাজ করে দিতে হবে কালু ভাই। কাজ করে দিতে হবে? বলো গান্দা শেখ, কি কাজ? হ্যালো 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 জি। হুইয়ে হ্যালো কালু ভাই। বলেন গান্দা শেখ, আমার একটা কাজ করে দিতে হবে। কাজ করে দিতে হবে? বলো সে কি কাজ? আমার একটা ভাতিজি বিয়ে দিয়েছি ওই বেনানির খোকার সঙ্গে, আর আমার ভাতিজিকে একেবারে শেষ করে দিতে হবে। শেষ করে দিতে হবে?
তাহলে যে গেন্দা শেখ আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে। দিতে হবে 2 লক্ষ টাকা? হ্যাঁ গেন্দা শেখ, আমি তো তোমাকে তাই দেব, কিন্তু আমার পথের কাটা একেবারে পরিষ্কার করে দিতে হবে কালু শেখ। পথের কাটা একেবারে শেষ করে দেব, তার আগে খোকামিয়ারাও শেষ করে ফেলাই গেন্দা শেখ। খোকামিয়াকে শেষ করতে হবে না, সেটা আমি দেখব, কিন্তু আমি নদী পার হওয়ার পরে নির্জন আমার ভাতিজিকে সেখানে শেষ করে দিতে হবে। তা নিয়ে তুমি কোনো টেনশন করো না গেন্দা শেখ, কোনো টেনশন করো না গেন্দা শেখ, কারণ টাকা টাকা হলে আমি সব করতে পারি গেন্দা শেখ। আমি এখন আসি কালু ডাকাত, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে কামলু? জি ওস্তাদ। আজ অনেক দিন হয় মানুষ পায় না, তাই 2 লক্ষ টাকার একটা কাজ পেয়েছি, চল সে কাজে যা। তাই চলুন ওস্তাদ। আরে ও রশিয়া, আমার ডাকছেন বাবু? বাবু আমি এই বাড়িতে দাসী বান্ধে হয়ে থাকুম, তা আমারে তারাইয়া দিয়েন না বাবু, তবু আমারে তারাইয়া দিয়েন না বাবু, আমার একটু দয়া করেন বাবু। রশিয়া বলেন বাবু। আমি তোরে অনেক অন্যায় অত্যাচার করছি রশিয়া, তুই আমারে মাফ কইরা দেস রশিয়া। আজ থেকে আমরা দুই বোনের মতো চলবো, চল রশিয়া। আজকে আমরা দুইজন একসাথে শুমু, অনেকদিন হাতে আমরা শুই না। আচ্ছা বাবু, তাই চল। রশিয়া, আরে ও রশিয়া। হে কি চাচা যান? হ্যাঁ রশিয়া, এত রাতে আপনি? আমি যে তোমাকে নিতে এসেছি রশিয়া, চলো চলো রশিয়া। না চাচা যান, আমি এই মিথ্যা কলঙ্কের বোঝা লইয়া আমি আমার বাবার বাড়িতে যাবো না চাচা যান। তোমার তো যেতে হবে রশিয়া, এসো আমি বলছি রশিয়া, এসো 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 রশিয়া। চাচা যান, ওই রশিয়া আমার ছোট বোন, এই বাড়িতে আমি ওরে বোনের মতো আগলাইয়া রাখবো। আপনাকে জামাই মানুষটা বালা না। আকো, আমি তোমাদেরকে সবাইকে চিনি, তুমি আর কত ভালো হবে না রশিয়া, তুমি এসো এসো রশিয়া, এসো। আমি যাব আমি না আর চাচা এই যান। বাড়িতে তোমাকে এক মুহূর্ত রাখবো না রশিয়া। যা বল, আমার স্বামীর যখন অভিমান ভাঙ্গে যাব, আমি সহ গিয়া তোরে নিয়ে আসুম আবার। আচ্ছা বাবু, চলো রশিয়া, আমরা এখন চলে যাবো। তাই চলো চাচা যান। চাচা যান, আমি আর হাঁটতে পারতেছি না চাচা যান।
রসিয়া। চাচা যান, আমি যে আর চলতে পারতেছি না চাচা যান। তোমাকে চলতে হবে মা রসিয়া, আর কয়েকটা রশি। এসো, অন্য পথে আইছি তো, তাই তোমার একটু কষ্ট হচ্ছে। রাতের বেলা কোনো কিছু মনে করো না মা রসিয়া, দেরি করো না। এসো রসিয়া। হ্যালো 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 হ্যালো। চান্দু ভাই, হ্যাঁ ভাই, চল আর মনে হয় লোক জুনাইব না, মেলাত হয়ে গেছে গে, আমরা ঘুমায় পড়ি। ঠিক আছে, আমরা এখন ঘুমাইয়া পারি। আরে ও মাঝি ভাই, মাঝি ভাই। কেরা গেন্দা ভাই নাকি? হ্যাঁ মাঝি ভাই, আমাদেরকে পার করে দাও মাঝি ভাই। ঠিক আছে, নৌকায় উঠেন। এসো মা রসিয়া, নৌকাতে উঠে বসি। ঠিক আছে, উঠেন। হারি কালা করলাম রে আমার, দেহ কালার লাইগা রে। হারি কালা করলাম রে তোর পথে প্রাণে চাইয়া। হারি কালা করলাম রে ওরে আমার, দেহ কালার লাইগা রে। হারি কালা করলাম রে তোর পথে প্রাণে চাইয়া। বলো মাঝি ভাই। আমরা এপারে এসে গেছি গে, আপনারা নামেন। এই নাও 100 টাকা। গেন্দা ভাই, আমার কাছে তো ভাঙতি টাকা না। নিবনি যাও। ঠিক আছে, এসো মা রসিয়া, এসো।
চাচা হ্যাঁ এটা বুঝি খোকা ভাইয়ের বউ আমি তো তাই মনে হলাম। এ চোখে পানি কে আর এত রাত্রে এটা কই যাইতেছে তো আমিও কিছুই বুঝলাম না। বললে বড় লোক মানুষ তো আর বুঝা বাত্রা খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে ভাই, তারা লোক মানুষ, আমরা গরিব মানুষ, আমরা সারা দিন ঘাটে এসে বসে থাকি, এরা কি করে করবে। চলো আমরা চলো, বললে আমার দেহার সঙ্গে কোনো গল্প করে দিন লাভ নাই, চলো আমরা যাই গে। এসো এসো মা রসিয়া এসো। চাচা যান আমারে কই লইয়া যাইতেছেন? রাতের বেলা তো অন্য পথ দিয়ে আইছি, তাই তোমার কাছে একটু দেরু লাগতেছে, আর মাত্র কয়েকটা রশি। এসো চাচা যান, আমি যে আর চলতে পারতেছি না চাচা যান। তোমাকে যে চলতে হবে রশিয়া। এসো আয়। 5 একর জমি তুমি নিয়েছো তোমার স্বামীকে ভুলে, ওর এই দলিলে একটি স্বাক্ষর করো রশিয়া। এটা কিসের দলিল চাচা যান? আমি বলছি তুমি স্বাক্ষর করো। এটা কিসের দলিল চাচা যান? আমি বলছি তুমি এখানে স্বাক্ষর করো, নইলে যে তোমার অনেক বিপদ হবে। কিসের বিপদ চাচা? বিপদ, তোমার অনেক বড় বিপদ হবে। আমি বলছি এখানে স্বাক্ষর করো রশিয়া। এসো এসো রশিয়া, তাড়াতাড়ি এসো রশিয়া, নইলে যে তোমার বিপদ হয়ে যাবে। কিসের বিপদ চাচা যান? বিপদ হয়ে যাবে, বারবার কেন বলবে তুমি? এসো রশিয়া, এসো তাড়াতাড়ি এসো। ওই আমার মনের সয়ান দে হইল গো চাচা, কি জানি আয়াত হইব গো চাচা হে যাবো না। 5 একর জমি আমি একাই ভোগ করবো। চাচা যান রশিয়া, কোনো কথা নয়, এসো এসো আমার সাথে, নইলে তোমার অনেক বিপদ হবে। রশিয়া, কোনো কথা নয়, এসো। না চাচা যান, আমি যাবো না চাচা যান। যাবে না? আমারে আমার স্বামীর বাড়িতে রাইকা শুন চাচা যান। তোমার কোনো স্বামী আর কি চাচা যান? তোকে পাঠাবো জমির বাড়ি। এগুলো কি চাচা যান? চাচা যান, আমারে বাঁচান চাচা যান। বাঁচাবো না,
আজ তোমাকে মেরে ফেলার জন্য আমি এখানে এনেছি রসিয়া। আমি কোনোদিন তোমাকে বাঁচাবো না, বাঁচাবো না। হাতে ধরে পায়ে পরি গো আমি কোনো কথা শুনতে চাই না ডাকাত। আমার চোখের সামনে থেকে আমার মেয়ে রসিয়াকে তাড়াতাড়ি শেষ করে দাও। আমি আর মুখ দেখতে চাই না। আমরা তাই করি। আমি তাই করবো কান্দা সাহেব। আমারে ভাই গো ধরবের কাজ কর হত্যা করতে পারলে 2 লক্ষ টাকা। আমি তোমাদেরকে 2 লক্ষ টাকা দিয়ে চুক্তি করে নিয়ে এসেছি টাকা। আমার চোখের সামনে থেকে তাদেরকে শেষ করে দাও টাকা। আমি তাই করবো কান্দা শেখ।
রইলেন পাশে আর আম্মা গো ও মা গো দেখো দায়া সিয়া গো আম্মা গো জীবনে और साकी थाई को यहाँ कायर बातार गो साकी थाई को बोतर बाकी गो यहाँ गो जीवन ढाका तेरो আমার পথের কাটা এখন আছে কেন? আমি দেখতে চাইতে দেখো ওকে তাড়াতাড়ি শেষ করে দাও। তাই করবো গান্ধা শেখ। আমাদের কাজ শেষ। যাও তোমরা এখন চলে যাও। আমি আমার পথের কাটা পরিষ্কার করতে পেয়ে আমার দলিলের সাইন নিয়ে আমি যে কি একটা আনন্দিত হয়েছি। যাও দেখো তোমরা এখানে চলে যাও। আমার মনে খুব আনন্দ যাচ্ছে। ঠিক আছে গান্ধা শেখ, আমি আরো কিছু অংশ বাকি আছে। রশিয়া, আজ থেকে তুমি এখন কত শিয়াল কুকুরে তোমাকে ভক্ষণ করবে আর
ওই খোকামি আর উপরে তোমার দৌড় চাপিয়ে দিয়ে আমি 5 একর জমির মালিক হব। না না না, ওষাকে এখানে রাখা যাবে না। আমি ওই বনে যে পুঁতে রাখবো, হয়তো আমারও কারো চোখ কান খোলা থাকতে পারে, আমার নামে একটা বদনাম ছড়াতে পারে। এসো। তোমাকে তো অনেকদিন ধরে খুঁজতেছি। এরেস্ট করো সেন্টি। তাই করছি স্যার। বল বেটা, জীবনে আরো খুন করবি কিনা বল। তোর সাথে এই খুনের পিছনে কার কার হাত রয়েছে বেটা? মানুষ বল বেটা। বল বল বেটা। সাহেব, বল তোর সাথে কে কে ছিল? আমার সাথে ওই খোকামি আর বড় স্ত্রী কমলা ছিল। তাই তুমি নারী হয়ে আর একটি নারীকে খুন করতে পারলে তোমাকে যে ধরলে তোমার 14 গোষ্ঠীর নাম ভুলাইয়া দিব। যদি না দিতে পারি, আমার নাম ইন্সপেক্টর। আমি এখানে বলছি স্যার, আপনি নারী নিয়ে আসেন স্যার। সেন্টি, চলো এবার খোকামি আর বউ কমলাকে ধরবো। বেটা মানুষ কেন করো? আজকে তোর 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো। নিয়ে আসেন স্যার। ওই স্বামী গেছে গঞ্জে, এখনো ফিরে আইতাছে না। অনেক হইয়া গেল, তুমি করো। তারে তো খাওয়ানোর ব্যবস্থা করতে হইব আমার। আমি এখন বাড়ির কাজ কাম গুলা সাইরা আহি। কমলা বলেন স্বামী। রসিয়া কই কমলা? সে তো চইলা গেছে স্বামী। চইলা গেছে? হ স্বামী। আমার মনটা কেমন জানি করতেছে কমলা। আমার মনে হয় কি জানি কি হয়ে যায় রসিয়া। সারাদিন খান নাই তো স্বামী, তাই হঠাৎ করে আপনার আউল তাউল মনে হইতা। কমলা না কমলা, আমার আজকে খুবই খারাপ লাগতেছে কমলা। হয়তো আজকে আমার বড় একটা সর্বনাশ হয়ে যাইতে পারে কমলা। আপনার ভুল ধারণা স্বামী। চলেন স্বামী, আপনারে কিছু খাইতে দেই। তাই চলো কমলা। স্যার আমি নই স্যার ওরাই স্যার ওরাই। থানায় নিয়ে যেতে তোকে নাল পানি বের করে দেব। হ্যালো হ্যালো হ্যালো